হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখানে রয়েছে এক লাবণ্য আর তার প্রিয়র এক সুন্দর মুহূর্ত, যেটি পোর্ট্রেটের আকারে তুলে ধরলাম। আর এই আর্টগুলিকে আমরা বহুদিন কিভাবে সযত্নে টিকিয়ে রাখতে পারবো, অর্থাৎ ভার্নিশ কিভাবে করব, এই সমস্ত কিছুই এই ভিডিওতেই রয়েছে। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমার নিজের প্রিয় মানুষের উপহার স্বরূপ তুমিও কিন্তু কফি কাপের ওপরে ঠিক এমন একটা পোর্ট্রেটওয়ালা আর্ট করে তাকে দিতে পারো। আশা করি তিনিও খুব খুশি হবেন। কাপের উপরে প্রথম হোয়াইট কালার দিয়ে বেস কালার করে নিয়ে তারপরে পেন্সিল দিয়ে স্কেচটা করে নিয়েছি। দেখো, একে একে আমি শাড়ি এবং পাঞ্জাবি সহ মুখশ্রীটাও রং করে নিলাম। চুলগুলোকে করলাম কবির ভাষায় সেই এলোকেশী রাজকন্যার মতো। আর কানের পাশে চুলের ভাঁজে গোছা কাঠগোলাপ ফুলটি তাকে যেন এক অপরূপ মায়াবতী সাজে সাজিয়ে তুলেছে। এরপর ব্যাকগ্রাউন্ডটি কালার করে নেওয়ার শেষে কপালে দিয়ে দিলাম ছোট্ট একটি টিপ। ব্যাস, আমাদের লাবণ্য সহ প্রিয় একদম রেডি। উল্টো দিকটা যাতে ফাঁকা ফাঁকা না মনে হয়, তাই কাগজ কেটে হার্ট শেপ বানিয়ে নিই, আর তার চারপাশটা নানান রং দিয়ে সাজিয়ে রঙিন করে তুললাম। কিছুটা নীল, কিছুটা লাল, কিছুটা বা হলুদ, আবার কিছুটা সবুজ, নানান রঙে মেতে উঠল চারিপাশ। আর সবশেষে সমস্তটা শুকিয়ে যাওয়ার পর সাদা কাগজটি তুলে দিয়ে লিখে দিলাম একটি ম্যাজিক্যাল লাইন। সে কথা শুধু আমারও নয়, আবার তোমারও নয়, সেটি আমাদের কথা, আমাদের কবির বলা কথা। সবশেষে অ্যাপ্লাই করলাম ভার্নিশ, যা আমাদের এই কাজটিকে একটি গ্লসি লুক দেবে এবং বহুদিন ধরে টেকসই করে রাখবে। ভার্নিশ ব্যবহার করার আগে অবশ্যই বোতলটিকে ভালো করে একবার ঝাঁকিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন। ভার্নিশ করার শেষে তুলিটিকেও কিন্তু খুব ভালো করে কোনো সোপ বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে রাখতো। তোমরা দেখতেই পাচ্ছ ভার্নিশ ব্যবহার করার পরে এটি আরো কতটা সুন্দর এবং গ্লসি দেখতে লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাক। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণে বাই।